সুপ্রিয় ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা অনলি মাত্র একটা গাছের ফল দিয়ে কিভাবে আপনার দেশি মুরগিগুলোকে সুস্থ করবেন সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সুপ্রিয় ভাই এবং বোনেরা, তো আমাদের যেহেতু এখন শীত পড়ছে, এখন কিন্তু প্রচণ্ড শীত পড়ছে। বিশেষ করে এই শীতে বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দেবে। তো এই সংক্রমণটা দেখা দেওয়ার পরেও আপনারা কিভাবে আপনার মুরগিগুলোকে সুস্থ রাখবেন সেটা কিন্তু খুব সহজেই সুস্থ রাখতে পারবেন যদি আপনি কিছু পদ্ধতি, কিছু নিয়ম, কিছু নীতি এগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। আর আপনি যদি এই নিয়ম নীতিগুলো আপনারা যদি মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনার একটা মুরগির বাচ্চা বা মুরগিও কিন্তু অসুস্থ হবে না ইনশাল্লাহ। তো সর্বপ্রথম যেহেতু এখন শীত পড়ছে, এই শীতে খাবারের মেনুটা কিন্তু একটু পরিবর্তন করতে হবে। আর এই মুরগিটা, এই যে সকালবেলা আপনারা যারা মুরগিটা ছেড়ে দেন, এই কুয়াশার মধ্যে যারা মুরগিটা ছেড়ে দেন, অবশ্যই কুয়াশার মধ্যে মুরগিটা ছেড়ে দেওয়া যাবে না। আপনি যদি কুয়াশার মধ্যে মুরগিটা ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিবে। তো এই ক্ষেত্রে আপনারা কিন্তু আপনার মুরগিগুলোকে কিন্তু সুস্থ রাখতে পারবেন না। তো সুস্থ রাখতে হলে কিন্তু কিছু পদ্ধতি আপনাকে জানতেই হবে। তো আমরা অনেকেই কিন্তু ঔষধে বিশ্বাসী, অনেকেই কিন্তু গাছগাছালি, পাতা এইগুলো কিন্তু বিশ্বাসী। তো এখন আপনাদের চয়েস করতে হবে, আপনাকে নিজের মন থেকে একটা চিকিৎসার বিষয়, মন থেকে একটা আস্থা রাখতে হবে। এখন আপনি কিসের উপর আস্থা রাখবেন, যে গাছগাছালি না ওষুধে? যদি আপনি যে সকল বোনেরা গ্রামে বাস করে, আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা আসলে সবার ঘরেই কিন্তু দেশি মুরগির জন্য ওষুধ থাকে না। আর যারা আসলে খামার করেন, বড় খামার, ব্রয়লার, দেশি মুরগির যারা এরকম বড় খামার করেন, তাদের ঘরে কিন্তু ওষুধ থাকে। তাদের হিসাবটা আসলে অন্যরকম, তাদের ঘরে কম বেশি ওষুধ থাকে, তো তাদের কিন্তু সমস্যা হয় না। কিন্তু যারা অল্প দেশি মুরগি পালন করেন তাদের কিন্তু ঘরে সবসময় ওষুধ থাকে না। এই জন্য অবশ্যই আপনাকে কিন্তু এই যে গাছগাছালি, পাতা দিয়ে, এইগুলো দিয়ে কিন্তু আপনার মুরগিকে চিকিৎসা করতে হবে। আপনি যদি সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে এইগুলো যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার দেশি মুরগিটাও সুস্থ থাকবে। আর বিশেষ করে আপনারা যারা 5টা 10টা যারা দেশি মুরগি লালন পালন করেন, তাদের কিন্তু একটা বিষয় হচ্ছে যে ওষুধের দামের সাথে আপনার যে মুরগির যে দাম, এটা কিন্তু এভারেজ করলে পরে কিন্তু সমান হয় না। এই জন্য অনেকেই কিন্তু আসলে ওষুধটা কিনতে চায় না। তো যে সকল বোনেরা যারা গ্রামে বাস করেন, অবশ্যই যারা ওষুধটা কিনতে চান না, আমি তাদেরকে বলবো যে আপনারা ঘরোয়াভাবে কিন্তু আপনার দেশি মুরগিটা চিকিৎসা করলে, আপনার দেশি মুরগিটা যদি আপনি ঘরোয়াভাবে চিকিৎসা করেন তারপরেও দেখবেন যে ইনশাল্লাহ আপনার দেশি মুরগিগুলো সুস্থ থাকবে। তো সুস্থ রাখার জন্য আমি যে আজকে শুরুতেই বলেছি যে একটা গাছের ফল দিয়ে, তো এই গাছের ফল দেখালেই কিন্তু হবে না, কিন্তু খাওয়ানোর নিয়ম পদ্ধতিটাও কিন্তু আপনার জানতে হবে। আপনি যেমন তেমন করে একটু গুলাইয়া বা আপনি একটু ছেঁচাইয়া, অর্থাৎ আপনি থেতলিয়া যেটা বলে, তো ওই রকম দিয়ে দিলে কিন্তু হবে না। ওইটার কিন্তু কিছু নিয়ম প্রসেস আছে, সেই প্রসেসটাও কিন্তু আপনাকে জানতে হবে। আসলে মুরগিগুলো কি বলবো, যে আসলে মারামারি অনেকটা বেশি করে আর কি, এই জন্য আর কি। চলেন ঘরের মধ্যে যাই, আমি এখন ওষুধটা তৈরি করব কিভাবে সেটা আপনাদেরকে দেখাই। তো এখন আপনাদেরকে আমি দেখাবো যে ফলটা আমি আসলে আপনাদেরকে দেখাতে চাইছি, যে একটা গাছের ফল দিয়ে আপনারা সুস্থ রাখবেন। তো সেই ফল, তো এই ফলটা হচ্ছে মেহগুন।
এই ফলটা হচ্ছে মেহগন। মেহগন গাছের ফলটা ভাঙলে দেখবেন যে এই রকম ফল আপনারা পেয়ে যাবেন। তো এই ফলের মধ্যে এই ফলটা ধরে কিন্তু খাওয়ানো যাবে না। তো এই ফল যেহেতু আমি বলেছি যে ফল খনের নিয়মটা জানতে হবে, তো এই দেখুন আমি এটা আসলে চলতেছি। আলহামদুলিল্লাহ, দেখেন কত সুন্দর একটা ফলের বিচি আমরা পেয়ে গেছি। তো এই বিচিটাই কিন্তু খাওয়ানো লাগবে। তো এখন কথা হচ্ছে এই বিচিটাকে আকসে খাওয়াবেন না এটা খাওয়ানোর নিয়মটা কিভাবে। তো আমি এই ফলটা আমি সুন্দরভাবে এইভাবে এড়াইয়া নিয়ে, দেখুন কত সুন্দর মাশাল্লাহ। তো এই ফলটা আমি এড়াইয়া নিয়ে আমি সুন্দরভাবে এই বোতলের মধ্যে আমি রেখে দিয়েছিলাম। এটার মধ্যে ভরে রেখে দিয়েছিলাম। তারপরে আমি যেটা কাজ করেছি, যে আমার মুরগি অনেকগুলো মাশাল্লাহ। তো ওই পানিটা আসলে আমি এই পানির সঙ্গে মিক্সড করে দিয়েছি। এই পানির সঙ্গে মিক্সড করে দেখুন পানির কালারটাই কিন্তু একেবারে কি কালার হয়ে গেছে। তো এই রকম যদি আপনি ভিজিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু সঠিক নিয়মে যদি আপনার ভিজিয়ে রাখতে পারেন, দেখবেন যে পানির কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এই দেখেন আমি কিন্তু পানিটা ঢেলে দিলাম। তো ঢেলে দেওয়ার পরে যেহেতু এটা অতিরিক্ত তিতে, এটা কিন্তু মানুষও যদি খায়, মানুষেরও কিন্তু পেটের যে গ্যাস সহ বিভিন্ন রোগের কিন্তু চিকিৎসা আপনারা নিজেরাই করতে পারবেন। তো এইটা হচ্ছে এইভাবে। তো দেখুন এটা কিন্তু ভুট্টার গুঁড়া। আমি যে আমার মুরগির যে ভুট্টার গুঁড়া থাকে, সেই ভুট্টার গুঁড়া যেহেতু এখন দুপুর টাইম যেহেতু আমি মুরগিগুলো খাতি দিয়েছি, দুপুর টাইমে আপনাদেরকে দেখাইছি। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, তো আমি এইভাবে সুন্দরভাবে আপনি যে খাবারটা দেবেন সুন্দরভাবে মাখাইয়া নিতে হবে। সুন্দরভাবে যদি আপনারা মাখাইয়া নিতে পারেন এবং মুরগিগুলোকে যদি 100% যতটুকু আপনার মুরগির প্রয়োজন ততটুকু যদি আপনি খাওয়াইতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো দ্রুত সুস্থ হয়ে যাবে, একটা মুরগিও ঝিমাবে না ইনশাল্লাহ। আর এই শীতের সময় কিন্তু ঝিমানো রোগটা কিন্তু সবচেয়ে বেশি। শীতের সময় এই ঝিমানো রোগটা কিন্তু সবচেয়ে বেশি। তে দেখুন আমার খাবারটা কিন্তু তৈরি হয়ে গেছে। যদি এখন আমি মুরগির খাবারটা দিয়ে আসছে, বাচ্চাগুলো ছিল মারামারি করে চলে গেছে। তে দেখুন এটা কিন্তু আমি দিয়ে দিলাম, তৈরি আমার হয়ে গেছে। তো একটা মোরগ আসতেছে, মোরগটা খেয়ে যাক। তো এইভাবে করে যদি আপনারা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যদি আপনার মুরগিগুলোকে খাবারটা দিতে পারেন, তাহলে কিন্তু আপনারা মুরগি সুস্থ থাকবে ইনশাল্লাহ। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।